একটা মেয়ে বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে এসে কিন্তু সবকিছু বোঝে না, দায়িত্ব কর্তব্যগুলো বোঝে না, তার কি করা উচিত না এগুলো বোঝে না। আস্তে আস্তে সময়ের ফাঁকে ফাঁকে সবকিছুই শিখে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। আজকে দুপুরে আমি রান্না করবো পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা শুধু টমেটো দিয়ে আমি ভুনা করে নেব। এই মাছগুলো যে কালকে নিয়ে আসছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেই পাঙ্গাস মাছগুলো আজকে আমি রান্না করে নেব। তো হলুদ আর লবণ মাখিয়ে খুব ভালো করে নিয়েছি। এখন একটু মাছগুলো ভেজে নেব। যেহেতু মাছগুলো একটু ছোট ছোট তাই মাছের মাথাগুলো আমি আস্তই রেখে দিয়েছি। এখন ভালো করে একটু ভেজে নেব। আর এখন দেখেন এখানে আমার ছোট আব্বাজান নুডলস আর ডিম ভেঙে নিয়ে আসছে খাবে বলে। তো কি আর করার, পাশের চুলে আমার ছোট আব্বাজানকে নুডলসটা রান্না করে দিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি। তো মাছটা ভুনা করার জন্য এখানে আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে দুইটা টমেটো দিয়েছিলাম। টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সবগুলো মাছ। তো আগে প্রথমে আমি মাথাগুলো দিয়ে দিলাম, মাথাগুলো দিয়ে তারপর মাছগুলো দিলাম আর একটু বেশি করে পানি দিয়ে দিলাম যেন মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়, যেহেতু মাথাগুলো একদম আস্তা দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো মাছের সাথে কিন্তু আমি আর একটু পানি দিয়েছিলাম, যেহেতু পানিটা একদম কম হয়ে গেছে তাই এখানে দেখেন মাছটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আর একটু ঝোলটা কমিয়ে আসলে একদম চুলাটা অফ করে আমি নামিয়ে নেব, যেহেতু পরে গরম করে খাবো তাই আমি এরকমই একটু নামিয়ে নিলাম। তো এখানে দেখেন আমি ইফতার বানানোর জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। বেগুন আর কুমড়া কেটে নিয়েছিলাম, মিষ্টি কুমড়া চপ বানাবো বলে। আর এই যে চুলাতে কিন্তু আমি পেঁয়াজও ভাজা শুরু করে দিয়েছি। আজকে একটু বেশি বেশি বানাচ্ছি দেখে আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে এত অল্প মানুষে এতগুলো পেঁয়াজু ভেজে কি হবে। এতগুলো পেঁয়াজু ভাজার কারণ হচ্ছে আমি আজকে আমার ননদের বাসায় ইফতার বানিয়ে পাঠাবো, তার জন্যই ভাজতে করি। মাথায় আসলো যে আমি আমার ননদের জন্য ইফতারি বানিয়ে পাঠাবো। তো আমার হাজবেন্ডকে বলার পরে ও বলো যে ঠিক আছে বানিয়ে পাঠাও। তো সবকিছু এনে দিয়েছে, হঠাৎ করেই বানানো যেহেতু অনেক কিছু পারিনি, যেটুকু পেরেছিলাম সেটুকুই বানিয়ে দিয়েছিলাম। তো আমি আজকে বেগুনি, কুমড়ার চপ, তারপরে ছিল ডিমের চপ আর হচ্ছে আলুর চপ, এগুলোই বানিয়েছিলাম। সাথে বুট ভাজা আরো কিছু হালকা পাতলা জিনিস ছিল। প্রথমে আমি যে কথাটা বললাম, বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়ি এসেই মেয়েরা কিন্তু সবকিছু বুঝে না, দায়িত্ব কর্তব্যগুলো বোঝে না। আস্তে আস্তে কিন্তু সবকিছুই বুঝে যায়। যেমন আমি কিন্তু প্রথমে এসেই সবকিছু বুঝতে পারিনি, কি আমার করতে হবে, কি করলে ভালো হবে, কি করা উচিত। এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই বুঝতে শিখেছি, আসলে কি করা উচিত আর কি করা উচিত না, আমার কি করলে ভালো হবে, কোনটা আমার দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে, সবকিছুই আলহামদুলিল্লাহ বুঝতে শিখে গেছি। তো যাই হোক, মিষ্টি কুমড়া চপ, বেগুনি আর আলুর চপটা ভাজার সময় হঠাৎ করে মাথায় আসলো যে ডিম সেদ্ধ করে বেসনে ডুবিয়েও তো একটা চপ বানানো যায়। তো যেই কথা সেই কাজ, একদম তাড়াতাড়ি করে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তারপর এই যে ডিমগুলো এরকম ভাবে কেটে নিয়েছি গোল গোল করে, এখন বেসনে ডুবিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার মাথায় আসলো তাই বানিয়ে নিলাম। আমি জানি না এভাবে কেউ বানায় কিনা। ডিমের চপটা আমরা সাধারণত সবসময় আলুর ভিতরেই দেই, আজকে আমি প্রথমবার বেসনে ডুবিয়ে ভাজলাম আর অনেক বেশি মজাও হয়েছিল। তো আমি একদিকে ভাজছিলাম আর একদিকে আমার হাজবেন্ড সবগুলো বাটিতে ভরে নিচ্ছিল আমার ননদের জন্য নেওয়ার জন্য। তো আমার এই সবগুলো জিনিস বানাতে একদম 1.5 ঘন্টার মতো সময় লাগছে। আমি 4টার দিকে রান্না করে আসছিলাম, 5:30 বেজে গেছে, আমার একদম সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো আরো কিছুক্ষণ সময় লাগবে, আলহামদুলিল্লাহ একদম টাইম মতো আমি সবকিছু করে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।